গুড মর্নিং। এখন বাজছে 3:48। আর আমাদের বেরোনোর টার্গেট ছিল 4টের দিক করে, তো মোটামুটি আমরা 15 মিনিট আগেই উঠে গেছি। আর এখন আমরা বেরোবো এখান থেকে, নিচে রুমে গাড়ি আছে, গাড়ি নেব। দেন এখান থেকে বেরিয়ে সোজা পড়াশোনার উদ্দেশ্যে। রুম অলরেডি আমরা চেক আউট করে দিয়েছি, ঠিক আছে। চো, একটা দু নে, দুটো রেখে দিই ব্যাস। এই যে এখন আমরা আমাদের গাড়িটা নেবো, এখানে কাল রাতে আর কি রেখে দিয়েছিলাম। এই যে। আচ্ছা, এই যে পুরো সিসি একদম ভেজা। বেশ, ঠিক আছে, আসছি, ফোন করবো আপনাকে। চলো, এখান থেকে আমরা বেরোলাম, এখন সময় হচ্ছে 3:53। টোটাল আমাদের 3টে ব্যাগ ছিল, 4টে হেলমেট, তার মধ্যে 2টো হেলমেট আর একটা ব্যাগ কিন্তু আমরা রুমে রেখে দিয়েছি। আমরা যখন নিচে নেমে আসবো সেই টাইমে আমরা ওখান থেকে কালেক্ট করে নেবো। আর রুম মালিক যিনি আছেন উনি বাঙালি, তো ওই জন্য কোনো অসুবিধা হয়নি প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে এদের চেক আউট টাইম হচ্ছে 8টা। এই যে মানুষজন কিন্তু অলরেডি তাদের গন্তব্যের দিকে, এই যে ডুলি নিয়ে সব যাওয়া আসা, মানে যে সমস্ত মানুষ আগে যেতে পারে না তারা তো অবশ্যই ডুলির ব্যবহার করে, ঠিক আছে। আর আমাদের তো ডুলির কোনো প্রশ্ন নেই, ইভেন পায়ে হেঁটেও প্রশ্ন নেই। এই যে লাইন দিয়ে ডুলি লেগে আছে একদম। সব দোকানপাট একদম কিন্তু পুরো বন্ধ। আশা করছি দোকান আস্তে আস্তে এবার খুলে যাবে, কারণ মানুষের ভিড় কিন্তু এবারে বাড়বে। এই যে এখানে দাঁড়িয়েছে, এখান থেকে আর কি নিয়ে নিতে হবে জল আর কিছু স্ন্যাক্স নিয়ে নেবো উপরে খাওয়ার জন্য আর কি। এই যে লাঠিগুলো এখন বলছে নাকি 30 টাকা করে। 30 कुछ ज्यादा नहीं हो रहा है। हाँ, बोले कि 30 बहुत ज्यादा नहीं हो रहा है। हाँ, तो हमको यूज हुआ दे दीजिए, 20 टका, रिटर्न करने पे 10 रुपया। हाँ, तो वही वाला चाहिए ना, हमको थोड़ी नया चाहिए। हाँ, दो লাগবে। এই যে সব ডুলি নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এই সমস্ত দাদারাই আর কি মানুষজনকে এই যে ডুলি করে নিয়ে যাচ্ছে উপরে। টোটাল 4টে করে মানুষ, মানে 2টো বড় বড় বাস বেঁধে, দু সাইডে 2 2 4, 4টে মানুষ মিলে একজনকে নিয়েছে। আর এই যে এরাও কিন্তু অলরেডি হাঁটা স্টার্ট করে দিয়েছে। অ্যান্ড এখান থেকে পারশনাথ মন্দির কাছে 9.65 কিলোমিটার। আর এই রাস্তা দিয়ে হচ্ছে যেতে হবে এখন আমাদের। ওপরের রাস্তাটা দিয়ে সোজা চলে যাচ্ছে একদম পারশনাথ মন্দির। পুরো একদম চড়াই খাড়া রাস্তা। আই থিঙ্ক 1 নম্বর কি 2 নম্বরে আমাদেরকে টানতে হবে। সমস্যা হচ্ছে একটাই, যেটা হচ্ছে রাতের বেলায় কেউ কিন্তু কোথাও, মানে লাইটের অভাব যেটা আছে সেটা শুধুমাত্র হচ্ছে আমার গাড়ির লাইট, বাকি অন্য কোনো লাইট কিন্তু নেই। তাই এটা একটু রিস্কি, আমাদেরকে একটুখানি সাবধানে করে গাড়ি চালাতে হবে। আর এই সময় আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে ভিড়টা একটু হলেও কম আছে কিন্তু। মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। বাঁ দিকে আছে একটা টার্নিং, এখন আমাদেরকে উঠতে হবে। আমরা ওঠার সময় কি করবো, একটু ডান দিক দিয়ে উঠবো। তার কারণে কি হবে, বাঁ দিকে যদি বাই চান্স পড়ে যায় তাহলে যাতে আমরা বাঁ দিকে মানে জায়গা পাই একটুখানি হলেও। এটা একটু আমাদেরকে খুব সাবধানে যেতে হবে, কারণ এই একই রাস্তার মধ্যে দিয়ে মানুষজন উপরে চাপছে প্লাস কিন্তু নিচে নামছে। তাই একটু সাবধান করে কিন্তু আমাদেরকে গাড়ি চালাতে হবে। আর গাড়ি কিন্তু টোটালি 1 নম্বর আর 2 নম্বর, একদম পুরো সেই কার্শিয়াং এর মতন, যে দার্জিলিং সাইডে যে রাস্তাগুলো হয় কার্শিয়াং এর, সেম। একটা জিনিস ভাবো, এই রাস্তাতে এইরকম খাড়া রাস্তার মধ্যে দিয়ে চারটে মানুষ একটা মানুষকে ব্যালেন্স করে নিয়ে যাচ্ছে, তারপরেও মানুষ কিনা এদের সঙ্গে বার্গেনিং করে। হ্যাঁ জানি, এরা একটু হলেও আর কি দামটা বেশি বলে, মানে এরা যে এতটা নিয়ে, কিন্তু তাদেরও রিস্কটা কতটা সেটা একবার ভেবে দেখা দরকার।
আর উপরে ওঠার সময় এরকম তোমরা নানা দোকান কিন্তু পাবে। তবে হ্যাঁ, ট্রেকিং করে মানে পায়ে হেঁটে এখানে আসার যে মজা, সেই মজাটা গাড়িতে কিন্তু নেই। আমাদের এখন লক্ষ্য আছে একটাই, সেটা হচ্ছে সানরাইজ দেখা উপর থেকে। ওই জন্য আর কি সময় মতো বেরিয়ে যাওয়া। এই যে কিছু কিছু গাড়ি কিন্তু নামছে নিচে। এই গাড়িগুলো কিন্তু যারা নিচে থাকে, তোমরা যারা গাড়ি করে আসতে চাও আসতে পারো। এদের কাছ থেকে রেন্ট মোটামুটি 1000-1200 এরকম একটা নেয়। আর আমরা কিন্তু জাস্ট সকালে উঠে ঘুম থেকে ফ্রেশ হয়ে আমরা কিন্তু এসছি। পুরোপুরিভাবে ফ্রেশ আমরা হতে পারিনি, কারণ কালকে আমাদের কাছে চা কফি বা যেটাই বলো করার সমস্ত কিছু সরঞ্জাম ছিল, বাট আনফর্চুনেটলি আমাদের কাছে সকালে কিন্তু জলের অভাব। দুধও ছিল, বাট পর্যাপ্ত জল না থাকার জন্য মানে কফি করতেই পারিনি। তো ওই কারণে আর কি আমরা এখন অবধি মানে কি বলবো, শুধুমাত্র জল খেয়ে আছি। চা বা কফি এখনো কিছু খাওয়া হয়নি। কিছুটা গিয়ে এরকম একটা দোকান থেকে আমরা পুরোটা কিন্তু মানে একটা চা কফি সঙ্গে কিছু বিস্কিট খেয়ে নেবো। আর অলরেডি বিস্কিট নিয়ে নিয়েছি, কারণ ওপরে একটুখানি হলেও দাম হবে। বাট এইরকম যদি রাস্তা হয়, দু সাইডে গার্ড দেওয়া, তাহলে কি খুব ভালো হয়। কারণ ইনকেস যদি গাড়ি নিয়ে বাই চান্স পড়েও যদি যায়, খুব একটা লাগার চান্স থাকবে না। কিন্তু ওই যে টার্নিং গুলো একদম যে পুরো খাড়াই রাস্তা, সেটার মধ্যে দিয়ে যদি ঠাকুর না করে যদি ইনকেস কিছু হয়ে যায়, খুবই সমস্যার সৃষ্টি হয়। আর আমি জানি না আমার ক্যামেরা কতটা ক্যাপচার করছে রাতের বেলায়। খুবই সরু রাস্তা, খুবই সরু রাস্তা। তারপর এইদিকে দুটো দুটো করে মানুষ পেরিয়ে পেরিয়ে যাচ্ছে। তার পাশে একটুখানি জায়গা নিজেদেরকে অ্যাডজাস্ট করে খুবই সাবধানতার সঙ্গে কিন্তু আমাদেরকে এখন পেরোতে হচ্ছে। এই যে যারা এখন ট্র্যাক করে উপরে চাপছে, অ্যাটলিস্ট অন্ত মানে রেস্ট তো নিতেই হবে। তো পুরোপুরি হবে প্রপার বসে আছে। আর দেখছো কেমন রাস্তা। খুবই রিক্স, খুবই রিক্স। Forestnath is not easy. আর এরকম পাশে অনেক দোকান রয়েছে, আর কিছু কিছু দোকান এখনো খোলেনি। আই থিঙ্ক সকাল হলে এইসব যেসব দোকানগুলো এখন বন্ধ আছে সেগুলো খুলে যাবে। আর আজকে ভিড় একটুখানি হলেও বাড়বে, কারণ হচ্ছে আজকে রবিবার। কারণ মানুষ তো উইকেন্ডে একটুখানি হলেও ঘুরতে বেরোয়। আর যারা ভ্রমণ ভালোবাসে তাদের তো কোনো বারের প্রয়োজন হয় না, বাট যারা সাধারণত অফিস ওয়ার্ক করে তারা কিন্তু সপ্তাহের এই শনি রবি এই দুটো দিনকেই কিন্তু বেশি প্রেফার দেয়। তো একটুখানি হলেও কিন্তু ভিড় বাড়বে। তো চলো এরপর গিয়ে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আজকে সকালের চাটা এরকম একটা পাহাড়ি অনুভূতির সাথে এনজয় নেওয়া যাক। সুন্দর মতো একটা চায়ের দোকান থেকে এখন দাঁড়িয়ে পড়েছি পাহাড়ের উপরে অন্ধকারে। এরকম একটা ছোট বাল্ব জ্বলছে। पानी बॉटल 30 रुपया। अच्छा अच्छा, 4 तो चाय लगा दीजिए। হ্যাঁ হ্যাঁ, এই যে বসার এখন পুরো ব্যবস্থা করা আছে। বসুন। আপনি আপনি কিছু বলতে চান? দাদু আমাদের আমাদের সব থেকে সিনিয়র সিটিজেন যিনি আছেন, তিনি এখন দুটো লাঠি নিয়ে এখন ট্র্যাক করবেন। ওনাকে এখানে নামিয়ে দেওয়া হবে। আপনারা যদি কাউকে না দেখতে পাচ্ছেন, এই যে দেখে নিন पूरा। किसी को पीना है क्या नींबू चाय? हाथ पैर किसी को सेकना है तो सेक लीजिए। इधर आग जल रहा है। চা খাওয়া কমপ্লিট। এখন আবার নিয়ে নেবো আমাদের বাহনকে। আচ্ছা, এখান থেকে এখনো এই যে 6.95 কিলোমিটার। আর একটা দেখাচ্ছে চন্দন চৌক কাঠফুলবা 0.4 মানে 500 মিটার মতো।
আর একটুখানি গিয়েই যে কাকা আমাদের চা করে দিল, সে কি বললো একটুখানি গিয়েই মোটামুটি ওই 500 মিটার মতো গিয়ে আমাদেরকে ডান দিকে একটা মাটির রাস্তা কেটে যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে নাকি যেতে হবে, কারণ ওইটার পর পুরোটা সিঁড়ি দিয়ে উঠতে হবে, আর এরকম সমতল মানে ঢালাই রাস্তা কিন্তু নেই। একটুখানি আমরা ডাউনে নামছি এখন। ये वाला रोड क्या? अच्छा भैया ये वाला रूट से जाना है? नहीं नहीं, एक तो नहीं, उधर उधर बाइक जाएगा इधर से ना? ठीक है भैया। এই যে ওখানে একটা চিতাবাঘের আর কি সংকেত দিয়েছে পোস্টার, এখন আমাদেরকে মাটির রাস্তা দিয়ে যেতে হবে। আর লেফট সাইডে যে রাস্তাটা ওইটা হচ্ছে মানুষ মানে মানুষ যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদের যাওয়ার রাস্তা, আর বাকি যে সমস্ত মানুষজন গাড়ি নিয়ে উপরে উঠবে তাদেরকে ওই যে 500 মিটার আমি পেছনে একটু আগেই বললাম, ওই 500 মিটারের পর এরকম একটা রাস্তা আসবে, সেখান থেকে ডান দিকে নিয়ে এরকম মাটির রাস্তা দিয়ে আর কি উপরে যেতে হবে। এখন আমাদের পাথর ভরা রাস্তা, বাট একটা জিনিস সুবিধা হলো সেটা হচ্ছে রাস্তা খারাপ থাকলেও ভিড়টা থাকবে না প্রথমত, আর দ্বিতীয়ত যেতে আমাদের খুবই সুবিধা হয়ে যাবে। পাথরের রাস্তা একদম, শুধু বড় বড় পাথর বোল্ডার। এখন চলছে আমাদের টিভিএস রাইডার 125 আর এসপি 125 এর অফরোডিং উইথ পিলিয়ন। কোনো তাড়াহুড়ো নেই, একদম সুস্থভাবে আমাদেরকে এখন যেতে হবে, কারণ একটু ভুল আর যদি পড়ে যাই হাত পা কিন্তু একদম ছিঁড়ে যাবে। তার উপর আবার গ্লাভস পরিনি, কারণ গ্লাভস পরে এরকম পাহাড়ি খাড়ায় উপরে রাস্তায় যখন উঠছি না তখন ক্লাচ করতে খুবই অসুবিধা হচ্ছে, যার কারণে গ্লাভস আমি খুলে ব্যাগে ভরে দিয়েছি। আমি এখানে হোন্ডাকে একবার ট্যাগ করব, তোমরা আমাকে একটু হলেও স্পন্সর দাও, কারণ 125 সিসি নিয়ে আমি উপরে উঠছি, যাতে আমি নেক্সট রাইডগুলো না খুব সুন্দরভাবে হোন্ডার সাথে চালিয়ে যেতে পারি উইথ মাই 125 সিসি এসপি। একমাত্র আমরা দুজনই, তাছাড়া কিন্তু কোনো মানুষ এই রাস্তাতে এখন যাচ্ছেই না। বাপরে, চরম পরিমাণ পাথর এবার। ওয়াও, শুরু হয়েছে সাংঘাতিক এক রাস্তা। এই যে রাস্তার কন্ডিশন দেখো, বাপরে, শুধু বড় বড় পাথর আর পাথর, মাঝখান দিয়ে এখন আমাদেরকে যেতে হবে। না, সত্যি ভয়ঙ্কর এক রাস্তা, মানে পুরো সিকিমের রাস্তাকেও হার মানিয়ে দেবে। কিন্তু গাড়ির স্পিড তো প্রপার মেনটেনই আছে আমাদের, মোটামুটি ভালোই আমরা গতিতে এগোচ্ছি। কিছু কিছু জায়গা ভালো, বাদ বাকি পুরো জায়গা রাস্তাই খারাপ। এমন নয় যে রাস্তা ভালো, কিছু কিছু জায়গা ভালো। 100%-এর মধ্যে 20% মেবি ভালো, 80% কিন্তু খুবই ভয়ঙ্কর রাস্তা। তো তোমরা যারা গাড়ি নিয়ে আসবে, প্রথমত পিলিয়ন নিয়ে আসবে, প্রপার গাড়ির ফিটনেস কিন্তু যেন থাকে,
মানে গাড়ির চেন থেকে শুরু করে টায়ার থেকে শুরু করে টায়ার প্রেসার, নতুন ইঞ্জিন অয়েল, সমস্ত কিছু যেন একদম প্রপার থাকে, তাছাড়া কিন্তু খুবই সমস্যা হবে যদি ডবল থাকো, মানে পিলিয়ন নিয়ে থাকো। তাছাড়া বাকি সিঙ্গেল যদি যাওয়া যায় কোনো ব্যাপারই নয়, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অলমোস্ট আমরা প্রায় কাছে চলে এসেছি, 204 কিলোমিটার। মানে আমরা যখন শুরু করেছিলাম তখন মনে হয় 200 কিছুটা নিচে ছিল, মোটামুটি অনেকটাই বাইক চালিয়ে চলে এসেছি। তো 1 ঘন্টা 12 মিনিট অলরেডি সময় হয়ে গেছে। এখন রাস্তা আরো ভয়ঙ্কর, বাপরে, ওয়াও। বহুত ভয়ঙ্কর রাস্তা, একদম পুরো খাড়া একদম। এইসব ভিডিও আর এইসব রাস্তা যদি বাড়ির লোকে দেখে যে এইরকম রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে গেছে ছেলে আমার, আর এই মাঝরাত্রিরে, তারপরে আবার পেছনে একজনকে নিয়ে, আর এই ঠান্ডার মধ্যে দিয়ে, তাহলে তো হয়েই গেল। তবে হ্যাঁ, এটা একটা মুহূর্তটা কিন্তু সত্যিই আলাদাই। আর এই নিচ দিক দিয়ে কিন্তু পুরো টাউনটাকে দেখা যাচ্ছে এখানকার। তো ভিউটা কিন্তু খুব সুন্দর আছে, আমি চোখ দিয়ে দেখছি, মানে দেখা যাচ্ছে, ক্যামেরাতে আসবে না, ক্যারি করবে না, কারণ ডান সাইডে রয়েছে প্রচুর গাছপালা। এই রাস্তায় 1 নম্বর গিয়ার ইজ বেস্ট। ও ওয়াও, রাস্তা দেখে আসা, মানে ভিডিওতে রাস্তা দেখে পুরো গাড়ি একদম ঝাঁপাচ্ছে লাফাচ্ছে। রাস্তা দেখে আসা আর এসে রাস্তার সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে গাড়ি চালানো, দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। ও রাস্তা খারাপ, ঠিক আছে, আমি পাকা খিলাড়ি আছি, ঠিক চালিয়ে নেবো। আর এইখানে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে গাড়ি চালা, দুটো কিন্তু অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য। সামনাসামনি না এলে বোঝাই যাবে না যে এই রাস্তা কতটা মজার, সঙ্গে কতটা দুঃখেরও প্লাস ভয়ঙ্করও হতে পারে। দেখতে পাচ্ছ কেমন এই পাথরটার উপর এখন আমাকে উঠাতে হবে। আর আরো একটা জিনিস, তোমরা যারা গাড়ি নিয়ে আসবে, গাড়ির প্রপার যেন লাইট থাকে। কারণ কি, এখানে লাইটেরই খেলা, একটু ভুল তুমি কিন্তু গাড়ি নিয়ে পড়ে যেতে পারো। আমরা ভাবছি এর থেকে খারাপ রাস্তা কি হতে পারে, কিন্তু পর মুহূর্তে গিয়ে আবার যখন একটা টার্ন নিয়ে উপরে উঠছি, তখন দেখছি ওর থেকেও খারাপ রাস্তা এইটা। আচ্ছা, এই একদম পাহাড়ের উপরে সিআরপিএফ ক্যাম্প, ওয়াও, গোড়া বাংলা। আচ্ছা, এখান থেকে আবার পাহাড়ি রাস্তা শুরু, ঢালাই রাস্তা। মানে এখন রাস্তা আশা করছি স্মুথই পাওয়া যাবে কিছুটা। এই যে এখন দোকানপাট এখনো খোলেনি। এখান থেকে পারশনাথ মন্দির 0.95 কিলোমিটার, মানে আর মাত্র 950 মিটার। আর এগুলোতে বসে কিন্তু বেশ সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। যখন আমরা ব্যাক করব তখন দিনের
আর কি সূর্যের আলো ফুটে যাবে, অতএব ছবি কিন্তু বেশ সুন্দর আসবে। এখন রাতের অন্ধকারে কোথাও কিচ্ছু নেই, একটা দোকানপাট পর্যন্ত খোলেনি। আর এই যে সামনে গাড়ি রাখা রয়েছে, আশা করি আমাদেরকে মনে হয় এখানে গাড়ি রেখে দিতে হতে পারে। চলো এখন যতদূর গাড়ি নিয়ে যাওয়া যায় আমরা যাই। ওয়াও ওয়াও, এখান থেকে ভিউটা দেখো, শুধু একটা সূর্যের আভা, লাল আভা কিন্তু এখন দেখা যাচ্ছে। আর নিচ দিয়ে দেখা যাচ্ছে পুরো শহরটা, ছোট ছোট টিমটিমাটি হয়ে আলো। এখানে গাড়ি কিন্তু বহুত পার্ক করা রয়েছে, এখানে গাড়ি রেখে আমাদেরকে যেতে হবে। এই যে শেষ, এরপর সিঁড়ি স্টার্ট। তো গাড়িগুলো আমাদেরকে কিন্তু এখানেই ব্যাক করতে হবে, রাখতে হবে। এই যে এখানে গাড়িগুলো সব লাগানো আছে, আর এখানেই আমাদেরকে রাখতে হবে। ঠিক এইভাবেই গাড়ি নিয়ে আসা এখানেই শেষ, এবার শুরু হচ্ছে আমাদের পায়দল যাত্রা। ফাইনালি আমরা কিন্তু এখন চলে এসেছি খুবই কাছে পরশুনাথ মন্দিরের, একদম টপে। আর এখন দোকানপাট কিন্তু সব বন্ধ আছে। আর এইদিকে যে রোডটা রয়েছে, মানুষ আসছে এই দিক দিয়ে, সেটা হচ্ছে যে সমস্ত মানুষ অ্যাকচুয়ালি পায়ে হেঁটে আসছে টুলি করে, তারা আসছে এইদিকে রাস্তাটা দিয়ে। আই থিঙ্ক এটা ঠিকঠাক আসছে দেখা যাচ্ছে। আর আমরা এলাম এইদিকে রোডটা দিয়ে, মানে ওখানে গাড়ি রাখার পর আমরা এইদিকে রোড দিয়ে এসেছি। নেক্সট আমরা এখন উপর দিকে উঠে যাবো। আর ওই দূরে রয়েছে আমাদের একটু পরে আর কি সানরাইজ হবে। পুরো একদম আগুনের যে লালাবো ভাব থাকে সেই টাইপের। খুবই সুন্দর রাস্তা, পুরো একদম ইট বসানো। আর এই যে পারশনাথ মন্দির, আর একটু পরেই সানরাইজ হবে। মানুষজন ওই উপরে চেপে আছে, এটাই হচ্ছে মেন রাস্তা। নাও আমরা আছি একদম টপে, ঠিক আছে, ওই জাস্ট উপরে মন্দির। আর এখানে ভিড়টা কোথায় যাবে, টপ সানরাইজ দেখা অবস্থায়। ওয়াও, জাস্ট ভিউটা দেখো একবার, কি সেরা। আর নিচে ওই যে লাইট দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরো শহরটা। অ্যান্ড এই সময় এরকম একটা ভিড়, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। অ্যান্ড এই মুহূর্তে ঘড়ির টাইম হচ্ছে এখন 6:24, জাস্ট সূর্যোদয় হচ্ছে। সূর্য অলরেডি পুরোটাই দেখিয়ে দিচ্ছে এখন। আর কি অসাধারণ ভিউ, আর তার সঙ্গেই জাস্ট ওপরটাই দেখো, এই দিক দিয়ে একটা প্লেন যাচ্ছে, আর তার ঠিক নিচেই সানরাইজ। ওয়াও, আর এই হচ্ছে এখানের পুরো ভিউ। ওই যে নিচে রয়েছে ওটা হচ্ছে হেলিপ্যাড, আর এই যে পুরো ভিউটা কি অসাধারণ। আর এই সাইডের ভিউটা জাস্ট দেখো একবার, ওয়াও। ফাইনালি পরশুনাথ মন্দিরের গেট কিন্তু খুলে দিয়েছে। আর এখান থেকে একবার জাস্ট ভিড়টা চেক করো। চলো এখন মন্দিরের ভেতরে যাচ্ছি। এখন আছি মন্দিরের ভেতরে। এটা হচ্ছে পরশুনাথ মন্দিরের মূল গর্ভগৃহ। জানি না ভিডিও এলাও আছে কিনা, বাট ট্রাই করছি করার। এখানে আরতিও আরতি আছে। মন্দির, এটা হচ্ছে গর্ভগৃহটা। চলো এখান থেকে এখন
এখান থেকে বেরোনো যাক, আর বাইরের ভিউটার কিছু সিনেম্যাটিক শট এখন নেবো। চলো সেগুলো এনজয় নাও। এই যে আমরা এখন নামছি, আর দোকান কিন্তু সব খুলে গেছে, ঠিক আছে। চায়ের দোকান, চা, ম্যাগি, গরমা গরম পকোড়া, সব কিছুই। আর পুরোটা জুড়েই কিন্তু দোকান আর দোকান। আর এই সাইডে একটা বেশ সুন্দর মতো জায়গা দেখে এসছি। এই যে আর পুরো কুয়াশাতে ঢেকে আছে, কুয়াশাময়ী পাহাড়। ফাইনালি এই মুহূর্তে ঘড়িতে বাজছে 8টা, আর আমরা এখানে যেখানে বাইক রেখেছিলাম এখান থেকে বেরোচ্ছি। মন্দির খুব সুন্দরভাবে ঘুরলাম, আর উপরের যা ভিউ সে তো তোমরা ভিডিওতে পেয়েই যাবে, অলরেডি তোমরা দেখে নিয়েছো হয়তো ভিউ, কারণ ভিউ পাওয়ার পরেই আমরা এখান থেকে বেরোচ্ছি। আর এই ডান দিকে জুড়ে পুরোটা গাড়ি রেখেছে, আর এখান থেকে দাদারা আর কি গাড়ি নিয়ে যারা বাইকে করে যেতে চাই তাদেরকে নিচে পৌঁছে দিচ্ছে। আর ভিড় এবার বেশ ভালোই হবে। বাকি আজ তো রবিবার, ভিড় বেশ সাংঘাতিক আছে। নিজেদের গাড়ি নিয়ে আসা কিন্তু এই একটা বেশ সুবিধা, কাউকে কোনো রকম ভাবে বলারও দরকার নেই, কিছু না। যখন যেখানে খুশি মন বেশ গাড়ি বের করো আর চলে চলো। সময় দেখিয়েছিলাম সিআরপিএফ ক্যাম্পটা, এটা হচ্ছে সেই সিআরপিএফ ক্যাম্প। আর স্যারেরা এখন বাইরে ছিলেন অনেকগুলোই, যাই হোক আমি ওই টাইমটায় কোনো ভিডিও কিছু করিনি, আমি জাস্ট ইনফরমেশনের জন্য আর কি ক্যামেরাটা অন করে দেখিয়ে দিলাম যেটা সিআরপিএফ ক্যাম্পটা। হয়তো রাতে সেরকমভাবে স্পষ্ট বোঝা যায়নি, আর এবার বোঝা যাবে আসল যে ওয়াও কি অসাধারণ ল্যান্ডস্কেপ, দারুণ। এইরকম রোডের মধ্যে দিয়ে আমরা রাতে এসেছি, এখন একদম স্পষ্ট দেখা যাচ্ছে কি খতরনাক রোড একদম। আসার সময় আমরা গাড়ি পিক আপের মধ্যে দিয়ে ছিল তো ইজি হয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে এখন নামার সময় একটু বেশি রিস্ক, কারণ সামনে ব্রেক ধরলেই চাকায় স্কিড করবে সামনে চাকা, আর পেছনে ব্রেকই ধরতে হবে ওই জন্য, আর হালকা করে সামনের ব্রেকটা যাতে শুধুমাত্র গাড়িটা স্লো হয়। তাছাড়া জোর যদি আমি সামনের ব্রেক ধরে দিই, আমাদের তো এবিএস নেই, শুধুমাত্র ডিস্ক আছে, তো সামনের ব্রেকটা আর কি স্কিড করে যাবে। এই যে আরো দুজন করে 4জন আসছে। আর পুরো এইরকম রোডটা দিয়েই আমরা এসছি। চলো এখন খুব জলদি সাবধানভাবে সতর্ক করে নিচে নামা যাক। এই যে এখন এটা একটা রাইডারের গ্রুপ আছে, সামনে একজন যিনি ছিলেন উনি একদম পুরো প্রোটেকশন রাইনক্সের গিয়ার জ্যাকেট পরে, আর নেক্সট যিনি আছেন তিনি রয়েছেন এনফিল্ডে, বাট তুলতে পারছে না, একটা 350 সিসির ইঞ্জিন তুলতে পারছে না। আসলে সব সময় গাড়ি ম্যাটার করে না বা সিসি ম্যাটার করে না, ম্যাটার যেটা করে সেটা হচ্ছে দক্ষতা।
এই দেখো 3টে লোড নিয়ে কেমন উঠছে, যেখানে আমরা দুজনে ভয় খাচ্ছি সেখানে এরা 3টে লোড নিয়ে উঠছে। সত্যি এখন এই নিচ দিয়ে আর কি আমাদেরকে এখন যেতে হবে। তো চলো পরপর ও আগে নামুক, দেন আমি নামবো। कौन सा रास्ता ये सीधा? চলো এই রাস্তা দিয়ে আমরা যখন উপরে উঠেছিলাম, যখন আমরা রাতে বা ভোরে যখন ট্র্যাক করেছিলাম, গাড়ি নিয়ে গেছিলাম, আর আমরা নেমে এলাম ওই যে রাস্তাটা অন্য একটা রাস্তা দিয়ে। এখন আমরা আবার ঠিক সেম এই রাস্তা দিয়ে নিচে নামবো। আর এটা একটা রুট ওঠার উপরে যাওয়ার। চলো একে আবার অফ করে দিই। আমরা পরেশনাথের ওপর থেকে 207 কিলোমিটার যখন ছিল তখন আমরা দেখেছিলাম, এখন আমরা নামছি 222, মানে 15.6 কিলোমিটার। যে রাস্তাটা দিয়ে এলাম একটু আরো খানিক কমতো, কারণ আমরা উপরে যখন উঠেছিলাম তখন ওই রোডটা দিয়ে, আর আমরা নামলাম পুরোপুরি মাটির রাস্তা দিয়ে। মানে এই রাস্তাটা আমরা যেটা পেয়েছিলাম ওইটা কিন্তু আর আমরা পাইনি। আর এই হচ্ছে সেই বাইকগুলো যেগুলো দিয়ে মানুষজন এখান থেকে তুলে নিয়ে একদম পুরো উপরে যাচ্ছে, একসঙ্গে একটা দুটো তিনটে করে লোড নিয়ে যাচ্ছে। যাই হোক আমরা খুব সুন্দরভাবে কিন্তু ঘুরলাম, আর যে টাইম নিয়ে উঠেছিলাম সেই টাইমে উঠতেও পেরেছি, প্লাস টার্গেট ছিল সূর্যোদয় দেখার, সেটাও আমরা দেখতে পেয়েছি। বাদ বাকি সবই একদম সঠিকভাবে হয়েছে।